ইস্ট বেঙ্গলের ফ্রেঞ্চ মরক্কান ম্যাজিশিয়ান মাদি তালাল, যাকে ইস্ট বেঙ্গল লাস্ট ইয়ার 2 বছরের কন্ট্রাক্টের জন্য সাইন করেছিল, কিন্তু লাস্ট ইয়ার মাঝ মরশুমে তিনি চোট পান উড়িষ্যা এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে। যেই ম্যাচে হুগো বুমো একটা বাজেভাবে তাকে ট্র্যাকেল করে, যার জন্য তার এসিএল ইনজুরি হয়, তাকে পুরো মরশুমের জন্য ছিটকে যেতে হয়। এই মরশুমে অনেকেই আশা করছিল যে মাদি তালাল নিজেকে ফিট করে আবার তিনি ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলতে নামবেন, কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না। আজকের রিপোর্ট বেরিয়ে এসেছে মাদি তালাল আর ইস্ট বেঙ্গল দুই পক্ষ মিলে কিন্তু এই চুক্তি শেষ করে নিয়েছে। মাদি তালাল তিনি চাইছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে খেলাটা কন্টিনিউ করতে, কিন্তু ইস্ট বেঙ্গলের বর্তমান কোচ অস্কার বুনোজের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু ফিট খাচ্ছে না এই মাদি তালাল, যার জন্য তাকে বাদ পড়তে হলো। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম দিমিত্রি দিয়ামান্তাকোস, তাকেও বাদ পড়তে হয়েছে। লাস্ট ইয়ারে অনেক বিদেশি খেলোয়াড়কে কিন্তু বাদ পড়তে হয়েছে এই অস্কার বুনোজের নতুন সিজনে। অস্কার বুনোজ চাইছে তার এই নতুন সিজনে তার প্রিয় ছাত্রদের নিয়ে টিমটাকে খুব সুন্দরভাবে সাজাতে, যার জন্য বাদ পড়তে হলো ফ্রেঞ্চ মরক্কান ম্যাজিশিয়ান এই মাদি তালালকে। মাদি তালালকে আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসিতে দারুণ ফুটবল খেলেছিল, অনেক প্রত্যাশা নিয়ে ইস্ট বেঙ্গল এই মাদি তালালকে সই করিয়েছিল। আলটিমেট কিন্তু একদম মরশুম শুরুতেই তার চোট লাগে, আর সেখান থেকেই কিন্তু তাকে ছিটকে যেতে হয়। তার সার্ভিস কিন্তু ঠিকঠাক ইস্ট বেঙ্গল পায়নি, বাট তিনি যেইটুখানি সময় ইস্ট বেঙ্গলের জার্সি পরে তিনি খেলেছেন, নিজের বেস্ট দিয়েছেন। আর একটা জায়গায় সংশয় থেকে যায়, অনেক খেলোয়াড় এসিএলে চোট পাওয়ার পর ঠিকঠাকভাবে কিন্তু তারা আবার ফিরে আসতে পারে না। হয়তো কোচ সেই রিস্কটা নিতে চায়নি, তাকে এই জন্যই হয়তো ছেড়ে দিয়েছে। এবার দেখা যাক এই মাদি তালালের জায়গায় কাকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করায়। অনেকটা কিন্তু রুমার আছে কর্নার সিল্ড নাকি ইস্ট বেঙ্গলে আসতে পারে, তো সেইটা কিন্তু এখন পুরোপুরি রুমার জায়গায়। পুরোপুরি কনফার্ম হলে আমি তোমাদের আপডেট জানিয়ে দেবো।